আগের 50টা এপিসোডের মাধ্যমে আমরা প্রায় 70টা গোল্ডেন রুলস অফ ইংলিশ গ্রামার আলোচনা করেছি, WH প্যাটার্নস নিয়ে আলোচনা করেছি, টেন্স নিয়ে ক্লাস করেছি। এইভাবে গ্রামারের অন্যান্য বিষয়গুলোকে নিয়ে আমরা পরপর আলোচনা করে যাচ্ছি। So friends, welcome to AB's tutorial and this is our 57th episode. আজকে এই 57তম পর্বে আমরা শিখতে চলেছি লজ অফ এগ্রিমেন্ট। তোমরা যেমনটি দেখতে পাচ্ছ, লজ অফ এগ্রিমেন্ট বলতে আমি কি বোঝাচ্ছি না, দেখো পরপর 5টি বিষয় লেখা আছে। পজিশন অফ সাবজেক্ট উইথ ভার্ব, 2 নম্বরে লেখা আছে পজিশন অফ অবজেক্ট, 3 নম্বরে পজিশন অফ অ্যাডজেক্টিভ, তারপরে পজিশন অফ অ্যাডভার্ব এবং সবশেষে পজিশন অফ প্রিপোজিশনস। এই যে 5টি বিষয়, এই 5টি বিষয় আমাদের জানতে হবে, তবে গিয়েই আমাদের লজ অফ এগ্রিমেন্টটা কমপ্লিট হবে। এবং দেখো ঠিক তার পরেই রয়েছে যে মাস্ট ওয়াচ। মাস্ট ওয়াচ বলতে আমি এপিসোড 5 দেখেছি, তার মধ্যে দেখো লেখা আছে 6 গোল্ডেন রুলস অফ সাবজেক্ট প্রোনাউন ভার্ব এগ্রিমেন্ট। 6 গোল্ডেন রুলস। দেখো কিছুক্ষণ আগেই তোমাদের বলছিলাম যে আমরা 70টার বেশি গোল্ডেন রুলস অফ ইংলিশ গ্রামার শিখেছি। এই জন্যই তোমাদের বলি যে তোমরা সাবস্ক্রাইব করো এবং প্রত্যেকটা এপিসোড পুরোপুরি দেখো। আজকে যে লজ অফ এগ্রিমেন্টের 5টি বিষয়ের কথা বললাম, এই 5টি বিষয়ের প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে পজিশন অফ সাবজেক্ট উইথ ভার্ব। সেই বিষয়ে 10টি নিয়ম রয়েছে। তো 10 স্পেশাল রুলস রিগার্ডিং পজিশন অফ সাবজেক্ট উইথ ভার্ব। আজকে আবার নতুন 10টা গোল্ডেন রুলস আমরা শিখছি রিগার্ডিং পজিশন অফ সাবজেক্ট উইথ ভার্ব। দেখো রুল 1, রুল 1-এ দেখো কী বলা রয়েছে। দেখো রয়েছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের অলরেডি আলোচনা হয়ে গিয়েছে এবং আমরা সবাই জানি সেগুলো। সেখানে কি রয়েছে না, বি ভার্বস মে, ক্যান, শ্যাল, উইল, ডু বা এগুলোর পাস্ট ফর্ম যদি থাকে তাহলে সাবজেক্টের আগে বসে, এটা আমাদের সবার জানা রয়েছে। যেমন আমাদের ইজ হি রেডি, ক্যান ইউ ডু দিস। এই যে জায়গাগুলোতে আমাদের বি ভার্ব বা ওই মে ক্যান থাকলে তারা, বা শ্যাল উইল থাকলে, বা পাস্ট টেন্সে ডিড বা উড বা শুড বা কুড বা মাইট এরা আগে বসতে পারে, আমাদের জানা আছে। চলে যাচ্ছি বিতে। বিতে দেখো রয়েছে WH প্যাটার্ন। WH প্যাটার্নের সাবজেক্ট পরে বসে। আমরা একটু আগেই আমরা WH প্যাটার্নস নিয়ে অনেক কিছু আলোচনা করেছি। কয়েকটা এপিসোড আগে আমাদের তোমার WH প্যাটার্নস নিয়ে ডিটেলস আলোচনা করা রয়েছে। সেখানে আমরা দেখেছিলাম আমাদের জানা জিনিস যে WH প্যাটার্নের সাবজেক্ট কি হয় না, পরে বসে। হোয়েন ডু ইউ গো টু বেড, হোয়েন ডু ইউ গো টু বেড। সিতে রয়েছে দেখো সাবজেক্ট যদি ইন্টারোগেটিভ প্রোনাউন হয়, সাবজেক্ট যদি ইন্টারোগেটিভ প্রোনাউন হয় তখন কি হবে না, ভার্বের আগে বসে। তখন ভার্বের আগে বসে। হু গেভ ইউ দ্য নিউজ, হু গেভ ইউ দ্য নিউজ। দেখো ইউ এর আগে বসেছে হু গেভ ইউ দ্য নিউজ, কেননা হুতে যে উত্তরটা সেটাই আমরা খুঁজতে চলেছি। রুল নাম্বার 2, রুল নাম্বার 2তে দেখো রয়েছে কি না, হিয়ার ও দেয়ার দিয়ে বাক্য শুরু হলে, হিয়ার ও দেয়ার দিয়ে বাক্য শুরু হলে কি হবে না, সাবজেক্টটি ভার্বের পরে বসবে, সাবজেক্টটি ভার্বের পরে বসবে। সাধারণত আমাদের সিকোয়েন্স অনুযায়ী কী রয়, কী থাকে বলো, আমাদের থাকে যে সাবজেক্ট হবে তারপরে ভার্ব হবে। কিন্তু এখানে দেখো বলছি যে হিয়ার আর দেয়ার দিয়ে বাক্য শুরু হলে আমাদের সাবজেক্টটা ভার্বের পরে বসবে। হিয়ার কামস ইয়োর ফ্রেন্ড, হিয়ার কামস ইয়োর ফ্রেন্ডস। এই যে তোমার বন্ধু আসছে, এই যে আসছে। দেয়ার স্টুড আ বিগ ট্রি বাই দ্য রিভার, দেয়ার স্টুড আ বিগ ট্রি বাই দ্য রিভার। ঠিক আছে, এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি হিয়ারের পরে কামস, দেয়ারের পরে স্টুড রয়েছে, তারপরে কে আসছে না, ইয়োর ফ্রেন্ড বা আওয়ার ফ্রেন্ড, বা স্টুড আ বিগ ট্রি, সে বিগ ট্রিটা পরে আসছে। রুল নাম্বার 3, রুল নাম্বার 3তে দেখো রয়েছে দুটো এ এবং বি। কি বলা হচ্ছে না, ইফ বা দো এক্সেট্রা। এই যে ইফ দো এক্সেট্রা মানে কি, শর্তাধিক শব্দ উজ্জ রেখে সাবজাংটিভ মুড, সাবজাংটিভ মুড যদি ব্যবহার করলে ভার্ব তার সাবজেক্টের আগে বসবে। এটা আমাদের জানা, সাবজাংটিভ মুডের সম্বন্ধে আমরা কন্ডিশনাল ক্লজ করেছিলাম, তোমাদের নিশ্চয়ই জানা আছে। এই জন্য তোমাদের বলি বারবার করে যে তোমরা কি করো, সাবস্ক্রাইব করো এবং পুরো এপিসোডটা দেখবে। যাক গিয়ে আমরা এক্সাম্পলের দিকে চলে আসি। কি
রয়েছে না, ওয়্যার আই দ্য কিং, ওয়্যার আই দ্য কিং, ওয়্যার আই দ্য কিং আই উড হ্যাভ রিওয়ার্ডেড হিম। ওয়্যার আই দ্য কিং, দেখো ব্র্যাকেটের মধ্যে রয়েছে যে ওয়্যারটা কীভাবে ব্যবহার করা হয়েছে না, ইফ আই ওয়্যার, ইফ আই ওয়্যার, এখানে ইফটাকে ব্যবহার না করে ওয়্যারটাকে আগে রাখা হলো। ওয়্যার আই দ্য কিং, যদি আমি রাজা হতাম, আই উড হ্যাভ, আই উড হ্যাভ রিওয়ার্ডেড হিম, আমি তাকে পুরস্কৃত করতাম। ঠিক আছে, বিতে দেখো রয়েছে যে সাবজেক্টিভ মুডের সঙ্গে অক্সিলারি ভার্ব থাকলে কি হবে না, সাবজেক্টটি অক্সিলারি ও প্রিন্সিপাল ভার্বের মধ্যে বসবে, অক্সিলারি ও প্রিন্সিপাল ভার্বের মধ্যে বসবে। দেখো, শুড হি অ্যাক্ট সো হি উড সাফার, শুড হি অ্যাক্ট সো হি উড সাফার। হ্যাড আই বিন দেয়ার আই উড হ্যাভ হেল্পড হিম, মনে পড়ছে, হ্যাড আই বিন দেয়ার, আমি যদি সেখানে থাকতাম, আই উড হ্যাভ হেল্পড হিম, আমি তাকে সাহায্য করতে পারতাম। এই যে পুরো ব্যাপারটা করতে পারতাম, হতে পারতো, ব্যাপারটা বাস্তবচিত, কিন্তু করতে পারলাম না, এমন শর্ত থাকছে সাবজেক্টিভ মুডের মধ্যে। সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভার্বটা সাবজেক্টের আগে বসে যাচ্ছে, ইন্টারোগেটিভ নয়, এমনিতে। ওকে, রুল নাম্বার 4, রুল নাম্বার 4-এ কী যাচ্ছি আমরা, দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে জোর দেওয়ার জন্যে খুব কম ব্যবহার করা হয়, তো ব্যবহার করা হয় যে ভার্বের পরে সাবজেক্ট বসানো যেতে পারে। যেমন ডু ইউ অ্যাজ আই ওয়ান্ট, এই যে ইউটা অনেক সময় আমরা রাখি না, আমরা কি বলি ডু অ্যাজ আই ওয়ান্ট, মানে তোমাকেই তো বলছি ডু অ্যাজ আই ওয়ান্ট, কিন্তু যদি একটু জোর দিয়ে বলতে এই যে তুমি তোমাকে বলছি, এই যে অর্থ, সেরকম একটা অর্থের জায়গাতে যদি আমি বোঝাতে চাই জোর দিয়ে, সেক্ষেত্রে আমরা ইউকে ব্যবহার করতে পারি, ডু ইউ অ্যাজ আই ওয়ান্ট। ঠিক আছে, আমরা 4টে নিয়ম শিখলাম, এবার চলে যাচ্ছি আমাদের 5 নম্বর নিয়মে। 5 নম্বর নিয়মে কি রয়েছে, জোর দেওয়ার জন্যে ভার্বকে সাবজেক্টের আগে বসানো যেতে পারে। জোর দেওয়ার জন্যে, জোর দেওয়া যেমন স্ট্রেস, হ্যাঁ থ্যাংক ইউ, যেমন সুইট আর দ্য ফ্রুটস অফ লেবার, সুইট আর দ্য ফ্রুটস অফ লেবার, পরিশ্রমের কি হচ্ছে, ফ্রুটস অফ লেবার, পরিশ্রমের ফল হচ্ছে সুইট। এই যে মিষ্টিটা, এই মিষ্টিটা কিন্তু সরাসরি অর্থে নয়, একটু অন্য অর্থে ব্যবহার করা হলো, তো তাই সেই জোর দেওয়ার জন্যে আমরা কী করলাম, সুইটটাকে আগে রাখলাম, সুইট আর দ্য ফ্রুটস অফ লেবার। ঠিক আছে, তারপরে কী আছে দেখো, মোটিভস হ্যাড হি নান, মোটিভস হ্যাড হি নান, কিছুই নেই, তাই না। ওকে, রোল নম্বর 6-এ চলে যাই। 6-এ দেখো আমাদের আবার এ বি রয়েছে, এতে রয়েছে অপটেটিভ সেন্টেন্সে ভার্বটি সাবজেক্টের আগে বসবে, লং লিভ দ্য কিং, এই যে আশাব্যঞ্জক বাক্য যেগুলোকে আমরা বলি অপটেটিভ সেন্টেন্স, বা কিছু আমি প্রত্যাশা করছি, প্রার্থনা করছি, তাই তো, থ্যাংক ইউ। অপারেটিভ সেন্টেন্সে ভার্বটি সাবজেক্টের আগে বসবে, লং লিভ দ্য কিং। বা বিতে দেখো রয়েছে যে মোডাল অক্সিলারি ভার্ব থাকলে, যদি মোডাল অক্সিলারি ভার্ব থাকে মানে মে, ক্যান এর সব থাকে, তো থাকলে কি হবে না, সাবজেক্টটি মোডাল অক্সিলারি ও প্রিন্সিপাল ভার্বের মধ্যে বসবে, মোডাল অক্সিলারি ও প্রিন্সিপাল ভার্বের মধ্যে বসবে। যেমন মে ইউ লিভ লং, দেখো মে আর লিভ, মে এবং লিভ তার মাঝখানে দেখো ইউ রয়েছে, মে গড ব্লেস ইউ, অতএব মে এবং ব্লেস মাঝখানে গড রয়েছে। সো ফ্রেন্ডস, তোমরা পুরোটাকে দেখো, সাবস্ক্রাইব করো। তোমাদের আগে যেমন বলেছিলাম, সেখানে যে আমাদের এগ্রিমেন্টগুলো আমরা শিখেছিলাম, মানে এপিসোড 5-এর কথা বলছি, সেখানে 6 গোল্ডেন রুলস আমরা শিখেছিলাম, সাবজেক্ট, প্রোনাউন, ভার্ব, এগ্রিমেন্ট। এখানে দেখো বিষয়গুলো একটু পাল্টে যাচ্ছে, একটু অ্যাডভান্স লেভেলে যাচ্ছে। সো প্লিজ সাবস্ক্রাইব এবং পুরো এপিসোডটা দেখবে। আমরা 6টা নিয়ম আজকে দেখলাম, এবার চলে যাচ্ছি 7, তারপরে 8, 9, 10। তো 7-এ কী রয়েছে দেখা যাক না, ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচে অনেক সময় ভার্বটি সাবজেক্টের আগে বসে। কি বললাম, ডাইরেক্ট স্পিচে অনেক সময় ভার্বটি সাবজেক্টের আগে বসে। এক্সাম্পলে যাই, হোয়াট ডু ইউ মিন বাই দিস, বলে দেখো রয়েছে সেইড দ্য টিচার, সেইড দ্য টিচার। এই দেখো, যদি আমি আগে রাখতাম নর্মাল ফরম্যাটে রাখতাম দ্য টিচার সেইড, কমা, ইনভার্ট কমা, হোয়াট ডু ইউ মিন বাই দিস, দ্য টিচার সেইড হোয়াট ডু ইউ মিন বাই দিস, তাই তো।
ঠিক আছে। কিন্তু যদি আমরা আগে যেটা রিপোর্ট করা হয়েছে, যে কথাটাকে বললাম, এটাকে রাখি, তাহলে হোয়াট ডু ইউ মিন বাই দিসটাকে চলে গেল। এবার কিন্তু দ্য টিচার সেইড হবে না, হবে সেইড দ্য টিচার। ওকে, থ্যাংক ইউ। রুল নাম্বার 8। রুল নাম্বার 8 কী বলছি আমরা, না কখনো 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 এক্সক্লামেটরি সেন্টেন্সে সাবজেক্টিভ ভার্বের আগে বসে। কীরকম, না হাউ গ্র্যান্ড আর দ্য স্কাল্পচারাল ওয়ার্কস অফ মাইকেল অ্যাঞ্জেলো। এই যে একটা চূড়ান্ত উচ্ছ্বাস প্রকাশ করছি, সেটার জন্যে আমি কি বললাম, না এই ফর্ম্যাটটাকে ব্যবহার করলাম। হাউ গ্র্যান্ড আর, থ্যাংক ইউ, হাউ গ্র্যান্ড আর মানে কতটা উচ্ছ্বাসটা, যে বিষয়টাকে নিয়ে প্রকাশ করছি সেটাকেও দেখো আনলাম। হাউ গ্র্যান্ড এটাকে নিয়ে আসলাম, তারপরে বিভাবটাকে নিয়ে আসলাম, হাউ গ্র্যান্ড আর, তারপরে আমাদের সাবজেক্ট বসছে দ্য স্কাল্পচারাল ওয়ার্কস অফ মাইকেল অ্যাঞ্জেলো। সো প্লিজ ফ্রেন্ডস, এই ফর্ম্যাটগুলো একটু ভালো করে দেখবে, বারবার করে দেখবে, বন্ধুদের সঙ্গে শেয়ারও করো, তাহলে আলোচনা হলে একটু বেটার হবে। রুল নাম্বার 9-এ চলে যাচ্ছি। কি রয়েছে দেখো, অক্সিলিয়ারি ভার্ব যুক্ত কোনো সেন্টেন্সে দ্বিতীয় ক্লজটি যদি সো বা দি মোর প্রভৃতি দিয়ে শুরু হয়, তাহলে অক্সিলিয়ারি ভার্বটি সাবজেক্টের আগে বসবে। একটু এক্সাম্পলের দিকে চলে যায়, ঠিক আছে। অ্যাজ ইউ শো শ্যাল ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। অ্যাজ ইউ সো শ্যাল ইউ রিপ, এই দেখো শ্যাল ইউ রিপ বললাম, তাই না, শ্যাল ইউ রিপ বললাম, তো শ্যাল ইউ রিপ মতো ইন্টারোগেটিভ প্রশ্ন না, ইন্টারোগেটিভ প্রশ্ন নয়, কারণ তার আগে একটা সো রয়েছে। ওইটাই আমি নিয়মের মধ্যে বলেছি যে অক্সিলারি ভার্ব যুক্ত কোনো সেন্টেন্সে দ্বিতীয় ক্লজটি যদি সো বা দি মোর প্রভৃতি দিয়ে শুরু হয়, তাহলে অক্সিলারি ভার্বটি সাবজেক্টের আগে বসবে। যেমন এই শ্যালটা আগে বসলো, অ্যাজ ইউ সো শ্যাল ইউ রিপ, বা ওই দি মোর, দেখো দি মোর ইউ রিড দি মোর উইল ইউ লার্ন, উইলটা দেখো আগে বসে গেল। দ্য মোর ইউ রিড, ঠিক আছে, দ্য মোর উইল ইউ লার্ন। ওকে, থ্যাংক ইউ, উইলটা আগে বসলো। এবং সব শেষে রুল নাম্বার 10। রুল নাম্বার 10 কী বলছে, এটা আমাদের জানা আছে। নো সুনার নট অনলি দিয়ে বাক্য শুরু হলে সাবজেক্টটি অক্সিলারি বা প্রিন্সিপাল ভার্বে পরে বসে। এটা আমাদের জানাই আছে যে নো সুনার হ্যাড হি অ্যারাইভড অ্যাট দ্য স্কুল দ্যান দ্য বেল র্যাং। নো সুনার হ্যাডটা বসে গেল, তারপর দ্যান তো হয় আমাদের। নো সুনার হ্যাড হি অ্যারাইভড অ্যাট স্কুল দ্যান দ্য বেল র্যাং, ঠিক আছে। তারপরে এক্সাম্পলে নট অনলি ওয়াজ হি, দেখো যেমন নো সুনার হ্যাড হি নট অনলি ওয়াজ হি প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং বাট হি ডেলিভার্ড আ ফাইন স্পিচ অলসো। দেখো অলসো নিচে দাগ দেওয়া আছে, নট অনলি দিয়ে শেষটাকে দিলাম, ওটাকে বাট অলসো, দেখো বাটটা একটা জায়গায় রইলো, অলসোটা একটা জায়গায় রইলো। এই যে ফর্ম্যাটগুলো প্লিজ তোমরা বারবার করে দেখো এক্সাম্পলসগুলো, যাতে কিনা এগুলো তোমাদের একদম, আমরা চলতি কথায় বলি না, মাথায় বসে যাওয়া, অতএব সেই যেন বসে যায়। আমাদের নেক্সট যে ক্লাস, অর্থাৎ আমাদের 58th যে ক্লাস, সেখান থেকে আমরা শুরু করব যে পজিশন অফ অবজেক্ট, পজিশন অফ অ্যাডজেক্টিভ, এই বিষয়গুলো আলোচনা করে এই পরপর 5টা যে বিষয় প্রথমে আলোচনা করলাম, যে আমাদের সেই বিষয়গুলোকে নিয়ে আমরা পরপর কয়েকটা ক্লাস করলে আমাদের লজ অফ এগ্রিমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। সো ওকে ফ্রেন্ডস, টিল দেন বাই, ভালো থেকো।